আসসালামু আলাইকুম। আবার গরিবের পাঠশালার সাথে তোমাদের কাছে নিয়ে আসলাম এবার বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। আমরা বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি পেয়ে গেছি। এবার আমরা বাংলা দ্বিতীয়র ভিডিওতে চলে আসি। বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে যেটা হয়, বাংলা দ্বিতীয়র যেহেতু এখানে কোনো আমাদের নৈবেত্তিক নাই, সো বাংলা দ্বিতীয় দুইটা অংশে ভাগ করা থাকে। আমাদের ব্যাকরণ অংশ থাকে 30 মার্কের এবং আমাদের নির্মিতি অংশ থাকে 70 মার্কের, যেটাতে আমি পরে আসছি। আমি আগে ব্যাকরণ অংশটার কথা বলি। ব্যাকরণ অংশে মানে প্রথম 6টা যে কোয়েশ্চেন, এই 6টা কোয়েশ্চেন প্রত্যেকটাই একটা অথবা থাকে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনে দেখা যায় দুইটার অপশন পাওয়া যায়। যেমন প্রথম যেটা একটা উচ্চারণের নিয়ম, অথবা 7টা থেকে বা 8টা থেকে 5টা উচ্চারণ লিখতে হয় আমাদের। এখানে আমি সবসময় সাজেস্ট করি এই বিশ্লেষণমূলক প্রশ্নগুলো অ্যান্সার না করার। এই যে আলোচনার পার্টটা, এই যে বিশ্লেষণের পার্টটা, এই যে বাক্যতত্ত্বের পার্টটা, অনুচ্ছেদ শুদ্ধিকরণের পার্টটা, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যেগুলোতে বড় লেখা, সময় সাপেক্ষ লেখা, যেহেতু আমার নির্মিতি অংশে অলরেডি এখানে 70 মার্ক লিখে কভার করতেই হচ্ছে, তাই এখানে আমার যতটা সময় বাঁচানো যায় এবং এখানে আমার নাম্বার যতটা শিওর করা যায়। আমাকে যদি উচ্চারণের কোয়েশ্চেনে এ ধ্বনির 5টা নিয়ম লিখতে বলে, এখানে উদাহরণ সহ অ্যাকুরেটলি নিয়ম লিখে 5-এ 5 পাওয়া খুবই কষ্ট। এইখানের 5-এ 5, এখানের 5-এ 5 খুবই কষ্ট। কিন্তু আমার যদি এরকম 7টা থেকে, একে তো অপশন আছে এখানে, সেটাও হলো এই 7টা থেকে 5টা উচ্চারণ লিখে 5-এ 5 পাওয়া বড়ই সহজ। একই জিনিস বানানের ক্ষেত্রেও প্রযোজ্য, একই জিনিস ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্ষেত্রেও প্রযোজ্য। একটা শব্দশ্রেণীর প্রকারভেদ আলোচনা করার চেয়ে একটা অনুচ্ছেদ থেকে শব্দশ্রেণীগুলো কি সেটা নির্দেশ করা কিন্তু আমাদের জন্য সহজ। এরপর চলে আসে সমাস বা উপসর্গ। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে বিশ্লেষণটা সমাস থেকে হবে না উপসর্গ থেকে হবে, নাকি নির্ণয়টা সমাস বা উপসর্গ থেকে হবে, সেটা কিন্তু আমরা জানি না। তবে সেফ অপশন হচ্ছে বিশ্লেষণটা সাধারণত উপসর্গ থেকে হয়। বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে সেটাই দেখা যায় যে এটা সাধারণত উপসর্গ থেকে হয়, আর নির্ণয়ের যে পার্টটা এইটা সাধারণত সমাস থেকে হয়। এবং উপসর্গের একটা অর্থদ্যোতকতা আর অর্থবাচকতার কোয়েশ্চেন আছে, দেখা যাবে এবারও কোনো না কোনো বোর্ডে এই কোয়েশ্চেনটা এসে যাবে এই বিশ্লেষণের পার্টটাই। তাই এইটার দুইটাই আমরা এই নির্ণয়ের যে পার্টটা, সমাসের যে ব্যাস বাক্য নির্ণয় করতে হয় বা উপসর্গগুলো নির্ণয় করতে হয়, সেটা পড়ে রাখা আমাদের জন্য সেফ। বাক্যের ক্ষেত্রে সেম, বাক্যতত্ত্ব যদিও এইটাই হয়তো একমাত্র অপশন যেখানে দুইটার ক্ষেত্রেই আমার একই রকম কস্ট, একই রকম রিস্ক, বাট তারপরও আমি বলবো বাক্য রূপান্তরে আমার ফুল মার্ক পাওয়াটা সহজ বাক্যতত্ত্ব, বাক্যের গঠন লেখার চেয়ে। এবং শেষে আছে বাক্য বা অনুচ্ছেদ শুদ্ধিকরণ। একটা অনুচ্ছেদে কিন্তু অনেক কিছুর ভুল থাকে, একটা অনুচ্ছেদে কিন্তু জ্যোতিচিহ্নের ভুলও থাকে, শুধু যে আমার পদের ভুল বা ব্যাকরণিক ভুল থাকবে তাও না। তাই এখানে বাক্য শুদ্ধিকরণটা আমাদের জন্য সেফ অপশন। এখন এগুলোর জন্য কি পড়বো, টপিক তো অনেকগুলো। এগুলোর জন্য সবচেয়ে ভালো অপশন যেটা আমাদের 2018 থেকে 2023 পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো, সেগুলো পড়লেই মোটামুটি অন্তত প্রত্যেকটার ক্ষেত্রে 5টা কমন আমরা পেয়ে যাব। আমাদের যে 7টা 8টাই তো আমাদের কমন দরকার নাই, আমাদের কমন দরকার হচ্ছে কেবল 5টা। এই 5টা আমরা এমনি কমন পেয়ে যাব এই 5 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে। সো আমরা পুরানো কোয়েশ্চেনগুলো বারবার দেখব, বারবার পড়বো। এবার চলে আসি নির্মিতি অংশে। তাহলে নির্মিতিরও একইভাবে 6টা অংশ: পারিভাষিক শব্দ, দিনলিপি বা প্রতিবেদন, ইমেইল বা আবেদনপত্র, সারাংশ বা ভাব সম্প্রসারণ, সংলাপ বা খুদে গল্প, আর হচ্ছে রচনা। এখানেও প্রত্যেকটার ক্ষেত্রে একটা আইডিয়াল অপশন থাকে, যেমন পারিভাষিক শব্দ একটা বেটার অপশন অনুবাদের চেয়ে, দিনলিপি লিখনের চেয়ে প্রতিবেদন বেটার অপশন, ইমেইল লেখা বেটার, সারাংশ লেখা, সংলাপ লেখা, রচনা তো আমার 5টা থেকে একটা। তারপরে আমি বলছি অনুবাদ, দিনলিপি, আবেদনপত্র বলা যায়, ভাব সম্প্রসারণ আর খুদে গল্প। এগুলো লেখা আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করে যাব। এগুলো আমরা না লিখে আমরা অন্য যে অল্টারনেটিভটা সেটা আমরা দেওয়ার অ্যান্সার করব। তার কারণ আসি, প্রথমটায় আসি। হ্যাঁ, পারিভাষিক শব্দ কেন দিব? একটা সম্পূর্ণ প্যাসেজ যেটা আনসিন, যেটা আমি জানি না কি, প্রথমত সমস্যা। একটা আনসিন প্যাসেজ অনুবাদ করা কিন্তু বেশ কঠিন। একটা আনসিন প্যাসেজ কিন্তু চাইলেই অনুবাদ করে ফেলা যায় না, ভোক্যাবুলারি অনেক স্ট্রং হতে হয় এটার জন্য। সো যদি তোমার কনফিডেন্স থাকে
যে না তোমার ভোকাবুলারি এরকম স্ট্রং যে তুমি একটা প্যাসেজকে সুন্দর করে অনুবাদ করতে পারবা, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখো। কিন্তু পারিভাষিক শব্দে যেখানে আমার 10 মার্ক কনফার্ম, সেটা আসলে ছেড়ে দেওয়া তো উচিত না। সো পারিভাষিক শব্দের আমি কিছু এখানে কয়েকটা ওয়ার্ড দিয়ে রেখে দিয়েছি, যেগুলো সাধারণত দেখা যায় এর মধ্যে থেকেই চলে আসে 12টা। এছাড়াও বোর্ডের 2018 থেকে 23 পর্যন্ত যা যা আছে সেগুলো তো আমরা পড়বই। এছাড়া আমরা যেগুলো পড়বো, মিউজিয়াম, কোল্ড ওয়ার, বেইল, এজেন্ডা, বায়োডেটা, র্যাঙ্ক, ওথ, এম্বার্গো, বায়োগ্রাফি, নিউট্রিশন, অ্যাটেস্টেশন, ডায়ালেক্ট, সিভিল ওয়ার, গ্লোবাল, আরবান, প্রিপেইড, লেজেন্ড, ডিপ্লোম্যাটিক, ফাইন আর্টস, ব্যালেট, ক্যাবিনেট আর হচ্ছে গ্যালাক্সি। এই কয়েকটা পড়লে আশা করা যায় আমরা অন্তত 10টা পেয়েই যাব, আমাদের এর চেয়ে বেশি পড়া দরকার নেই। এরপর চলে আসি দিনলিপিতে। দিনলিপির চেয়ে আমাদের যে প্রতিবেদন রচনায় দেখা যায় কি মোটামুটি স্ট্রাকচারটা ঠিক থাকলে একটা ডিসেন্ট নাম্বার চলে আসে, যেটা দিনলিপিতে কষ্ট। অর্থাৎ একই কোয়ালিটির দিনলিপি বা প্রতিবেদন লিখে দেখা যায় যে প্রতিবেদনের নাম্বার বেশি আসে। তারপরে যদি আমরা দিনলিপি পড়তে চাই, আমরা কোনটা কোনটা পড়বো, এই যেখানে দেওয়া আছে, এইচএসসির ফল প্রকাশ, তারপরে প্রথম অভিজ্ঞতা, লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা, কলেজের প্রথম দিন, 25শে মার্চের ভয়াবহতা, বই মেলা, ঐতিহাসিক স্থান, নববর্ষ। নববর্ষ নিয়ে একটা কথা বলি, নববর্ষ দেখবা আমি যতই যাব সামনের দিকে, যে প্রত্যেকটা টপিকে একবার করে নববর্ষ চলে আসছে। কারণ কি, নববর্ষ একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা আমাদের একটা অনেক বড় কালচারাল পার্ট আমাদের লাইফের সাথে। সো এইটাকে কোনো না কোনো ভাবে আসলে আসেই, হয়তো এসে যাবে তোমাদেরও। তো এরপর আমরা চলে আসি আমাদের যেটা বেশি বেটার অপশন লেখা, সেটা হচ্ছে প্রতিবেদন। তাহলে প্রতিবেদন ইউজুয়ালি না দুই রকম হয়। কখনো এটা সংবাদপত্রের জন্য হতে পারে, যেটা একটা নিউজ রিপোর্ট, কখনো এটা প্রাতিষ্ঠানিক হতে পারে। প্রাতিষ্ঠানিকটা মূলত স্কুল কলেজে লেখা প্রতিবেদন, স্কুল কলেজের কোনো শিক্ষক স্কুল কলেজ রিলেটেড কোনো একটা ব্যাপারে একটা রিপোর্ট প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে জমা দেয়, সেটাকে আমরা সাধারণত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলে থাকি। যেটা আমাদের জন্য কম ইম্পর্টেন্ট, এইটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই সংবাদপত্রের প্রতিবেদনগুলো ভালো মতো পড়ে যাওয়ার এবং এগুলোকেই পরীক্ষায় অ্যান্সার করার। তাহলে যদি প্রাতিষ্ঠানিকগুলো বলি, তাহলে কলেজের গ্রন্থাগার এবং কোনো একটা দিবস, হোক 21শে ফেব্রুয়ারি, হোক 26শে মার্চ, হোক 16ই ডিসেম্বর, হোক নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, ফরম্যাটটা পুরোটা সেম। এর যে কোনো একটা পড়ে নিলে আমাদের মূলত হয়ে যায়। এরপর চলে আসলাম আমরা ইমেইলে। এখানেও আবেদনপত্র বা ইমেল দুটো মোটামুটি একই রকম হলেও ইমেল লিখতে একটু সময় কম লাগে, কারণ ইমেলটা একটু ছোট হয়। ইমেলটা আমরা এক পেজে লেখা শেষ করব, যেভাবেই হোক। আমরা ওই যে স্ট্রাকচারটা মেনটেন করে বক্স করব এবং বক্স করে আমরা ইমেলটা অ্যান্সার করব। ইমেলটা লেখার সময় দেখবা যে আমাদের নর্মালের চেয়ে সময়টা অনেক কম লাগে। আমাদের একটা আবেদনপত্র লিখলে এই প্রত্যেকটা প্যারা প্যারা ভাগ করে লেখা, আবার পরে গিয়ে দেখা যায় এইখানে হয়তো আবেদনপত্র আর ইমেইলেরটাই একমাত্র অপশন আমার নির্মিতিতে, যেখানে দুইটার যেটা তোমার কমন পড়ে তুমি সেটা অ্যান্সার করে ফেলতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তাহলে ইমেইলে কি কি, ইন্টারনেটের সুফল ও কুফল, এটা আমার চেয়ে তোমরাই ভালো জানো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাংলা নববর্ষেই যে নববর্ষ চলে আসলো আবার, রক্তদানের হচ্ছে জরুরি রক্তদান, জন্মদিনের শুভেচ্ছা এবং কলেজ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে জেলা প্রশাসককে নিমন্ত্রণ। এই ইমেলগুলো আমরা দেখে রাখবো। আবেদনপত্রতে যেটা হচ্ছে, আবেদনপত্রটা দুই রকমের। এখানে যেটা, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, এবং আবেদনপত্রে কিন্তু আমাদের চাকরির আবেদনপত্রের পার্টটাও আছে। তাহলে আমি বলবো 24 ব্যাচের জন্য এইচএসসির এই চাকরির যে আবেদনপত্রগুলো, এই চাকরির আবেদনপত্রগুলো বেশি ইম্পর্টেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনপত্রগুলোর চেয়ে। এখানে যেমন এই যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, লোডশেডিং, এটা হচ্ছে কর্তৃপক্ষের কাছে যায়। এটা যদি চিন্তা করে থাকো যে কার কাছে আসলে আমরা এই চিঠিটা পাঠাবো, এই আবেদনপত্রটা আমরা পাঠাই কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে হোক, ঢাকা হল, বাংলাদেশ হলে তো ডেস্কো, এটা যেটা হোক। হ্যাঁ, আর আবেদনপত্রে হচ্ছে বিনা বেতনে পড়ার অনুমতি, শিক্ষা শহর আর গ্রন্থাগারের উন্নয়ন, যেগুলো আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি। কিন্তু সেই ক্লাস 6 এর আবেদনপত্রটা এখন লিখে দিও না, ক্লাস 6 এর আবেদনপত্র থেকে দিয়ে কিন্তু 12 এর আবেদনপত্র হচ্ছে না।
বড় হয়ে গেছি যেহেতু একটু লিখতেও হবে বড়দের মতো করে। এবার চলে আসি সারাংশ। এখানে আমার মনে হয় না কেউ সারাংশ বাদ দিয়ে ভাব সম্প্রসারণ অ্যান্সার করে, তাও যদি কেউ করতে চায়, কারণ সময়টা প্রায় 3 গুণ লাগে। সো এটা আসলে কোনো দিক দিয়েই বুদ্ধিমানের অপশন না যে সারাংশ ছেড়ে দিয়ে ভাব সম্প্রসারণ লেখা। এবং সারাংশের তোমাদের একটা ভুলের কথা বলি যেটা তোমরা করো, সারাংশ হবে মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। এটা এখন হাতে গুনেই 3 ভাগের 1 ভাগ করতে হবে এমন না, কিন্তু অনেকের দেখা যায় প্যাসেজটাতেও 8 লাইন, তার সারাংশতেও 8 লাইন। তাহলে কেন সারাংশতে তোমাকে স্যাররা নাম্বার দিবে বলো? স্যারদেরকে নাম্বার দেওয়ার স্কোপটা তো তুমিই দিচ্ছ না। তাহলে এই যে সারাংশগুলো, এই যে এখানে আমি যা দিয়ে দিলাম, জীবনকে সার্থক করতে চাওয়া, অর্থবিত্ত, সুখ, অভ্যাস, স্বাধীন হওয়ার সাধনা, মানুষের মূল্য, কোথায় ঘুরে ফিরে, এগুলোই ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসছি ওগুলোই। ভাব সম্প্রসারণও সেম, আমরা ছোটবেলা থেকে যা পড়ে আসছি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা কঠিন, স্বদেশের উপকার, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, কীর্তিমানের মৃত্যু নেই, ঘুরে ফিরে এগুলোই। চকচক করলে শোনা হয় না, হ্যান ত্যান, যা যা আমাদের ছোটবেলা থেকে যা যা পড়ে আসলাম তাই। ওকে, এই গেল সারাংশ আর ভাব সম্প্রসারণ। এরপর চলে আসি আমরা সংলাপ এবং ক্ষুদে গল্প, এই দুইটার যে কোনো একটা। একইভাবে ক্ষুদে গল্পর চেয়ে সংলাপে নাম্বার পাওয়া তুলনামূলক ইজিয়ার, তাই আমি বলবো যে সংলাপ অ্যান্সার করতে। সংলাপ অ্যান্সার করার সিস্টেম হচ্ছে 8 থেকে 12 জোড়া হবে কথোপকথন, এর চেয়ে বেশি না। ধরো দুইজনের মধ্যে কথা হচ্ছে, একজন হচ্ছে ক, একজন হচ্ছে খ, এই একটা প্রশ্নের একটা উত্তর বা একটা কথার যে আরেকটা জবাব আসছে পুনরায়, এই দুটো ক্যারেক্টারের দুটো সংলাপ, অর্থাৎ একটা কয়ের একটা খয়ের, এটা মিলে হচ্ছে একটা জোড়া। এরকম জোড়া থাকবে হচ্ছে 8টা, অর্থাৎ আমরা টোটাল 16 থেকে 24 বার আমাদের যে চরিত্রগুলো সেগুলোর নাম লিখবো সংলাপে, সেটা যেই হোক। তাহলে সংলাপে কি কি আছে? ইন্টারনেটের প্রয়োজনীয়তা, নারী শিক্ষার গুরুত্ব, বৃক্ষরোপণ, মোবাইল ফোন বা সামাজিক গণমাধ্যম, এইচএসসি পরবর্তী পরিকল্পনা, সম্প্রতি পড়া একটা বই, এই যে আবার আমাদের বাংলা নববর্ষ। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সংলাপের একটা জিনিস বলি, হ্যাঁ, সংলাপ লেখায় যে ভুলটা সবচেয়ে বেশি তোমরা করে থাকো সেটা হচ্ছে একটা, আচ্ছা তুমি নর্মালি নিজের বন্ধুদের ব্যাপারেই চিন্তা করো, কোনো বন্ধুর সাথে দেখা করে মানে হ্যালো বন্ধু কেমন আছো, হ্যালো বন্ধু কেমন আছো বলেই কি বলো যে বন্ধু আমাকে সংবাদপত্রের গুরুত্ব বলো তো? ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা নর্মালি কিভাবে কথোপকথন বলি, টপিকটাকে কিন্তু আগে আমরা আলোচনায় নিয়ে আসি। সংলাপটাও আমরা এভাবে আগানোর চেষ্টা করব, টপিকটা যেন আগে আমরা আলোচনায় আসে, উড়ে এসে জুড়ে না বসে, সুন্দর করে একটা ধাপে যেন আসে। তাহলেই মোটামুটি সংলাপে 10-এ 9 পাওয়া বড়ই সহজ। ঠিক আছে, সংলাপে 10-এ 9 পাইতে তেমন কিছু লাগে না। ক্ষুদে গল্পে আছে হচ্ছে সততার পুরস্কার, স্বনির্ভরতার জন্য ইচ্ছা শক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রতিবন্ধী শিশুদের নিয়ে লেখা, রক্তদানের গুরুত্ব, পানি দূষণ এবং অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, সেই ছোটবেলার ভাল্লুকের গল্প সেই। তো এইগুলোই ঘুরে ফিরে, এর কিছু অংশ তো আমাদের ক্ষুদে গল্পটা দেওয়াই থাকে, বাকিটা আমাদের কমপ্লিট করতে হয়। তো এটা না পড়ে শুধু সংলাপ পড়ে যাওয়া হচ্ছে ভালো অপশন। এবার আমরা আসি আমাদের শেষ টপিকে, যেটা হচ্ছে প্রবন্ধ রচনা। তাহলে রচনার ক্ষেত্রে কি দাঁড়ায়? রচনার ক্ষেত্রে যে জিনিসটা হয়, রচনাগুলো আমাদের যে 5টা থাকে, 5টাকে না 5টা ক্যাটাগরি করে ফেলা যায়, অর্থাৎ 5টা শ্রেণীতে ভাগ করে ফেলা যায়। ওইভাবে মানে আমি 10টা 15টা 20টা লিস্ট না দিয়ে আসলে সাজেশনটাকে শ্রেণী ভিত্তিক করে ফেলতে পারি। শ্রেণী ভিত্তিক সাজেশন করলে হয় কি জানো, যে কোনো একটা ক্যাটাগরির রচনাগুলো পড়ে গেলে মোটামুটি কমন পাওয়া যায়। তাহলে কি কি আসে? প্রথমটা আসে একটা বিজ্ঞান বিষয়ক, একটা বিজ্ঞান রিলেটেড রচনা থাকেই, হোক সেটা দৈনন্দিন জীবনে, হোক সেটা কৃষি ক্ষেত্রে, হোক যেটা সামাজিক গণমাধ্যম, হোক সেটা মোবাইল ফোন, কোনো না কোনো বিজ্ঞান বিষয়ক রচনা আমাদের থাকেই। একটা থাকবে আমাদের স্বাধীনতা বিষয়ক, আমাদের চেতনার রচনা, হ্যাঁ, এটা মুক্তিযুদ্ধ হোক, এটা ভাষা আন্দোলন হোক, এটা 21শে ফেব্রুয়ারি হোক। একটা থাকবে বাংলাদেশ রিলেটেড, তবে এটা আমাদের 71-এর বাহিরে, এটা আমাদের নববর্ষ হতে পারে, এটা আমাদের সংস্কৃতি হতে পারে, পর্যটন হতে পারে, তথ্য প্রযুক্তি হতে পারে, এই যে রিসেন্ট হওয়া পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এসব নিয়ে হতে পারে। মানে মূলত আমাদের সংস্কৃতি বা উন্নয়ন রিলেটেড আরেকটা ক্যাটাগরি থাকে। এবং লাস্ট যেটা, যেটা আমি সর্বোচ্চ না করি অ্যান্সার দেওয়ার জন্য, সেটা হচ্ছে এই আচরণ বিষয়ক যে রচনাগুলো, শিষ্টাচার, সময়ানুবর্তিতা, অধ্যাবসায়, আর হচ্ছে মা বাবার প্রতি কর্তব্য। কারণ কি, মূলত এই একটা জায়গায় তো আমাদের একটু লেখাটা বড় করতে হবে, যেহেতু এটাতে 20 মার্ক। সো আমাদের পয়েন্ট গুলো বাড়ানো না জরুরি। আমাদের যে হেডার গুলা থাকে, ভূমিকা, উপসংহার,
সংজ্ঞা টঙ্গা এরকম যত পয়েন্টগুলো থাকে আমাদের, এই পয়েন্টগুলো বাড়ানো হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি। তো এই পয়েন্টগুলো সাধারণত আমাদের এই বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং বিজ্ঞান, এই 3টা পয়েন্টে অনেক বেশি আকারে আমরা পাই, যেটা বিজ্ঞানে দেখা যাবে সবচেয়ে বেশি আকারে আমরা পাই, এবং আমরা সবচেয়ে বেশি তথ্য দিতে পারি এই বিজ্ঞান রিলেটেড জিনিসগুলোতে। যেহেতু এগুলো আমাদের সমসাময়িক, আমরা এগুলো সবসময় ইউজ করে আসছি, তাই দেখা যায় এগুলো আমাদের জন্য সহজ। তাহলে এই যে আমাদের কভার হয়ে গেল, আমরা আজকের মতো শেষ করছি ভিডিওটা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। আল্লাহ হাফেজ তোমাদের।